শেখ হাসিনা যেভাবে দেশকে চালিয়েছে, এরশাদ যেভাবে দেশকে চালিয়েছে, আপনারা তো ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করছেন, কোনো কিছু আপনারা প্রকাশ করেন নাই। আমি বলবো যে চুক্তির ভালো মন্দ পরে রাখেন, এটা একটা একদম যাকে বলে ধ্রুপদী টেক্সট বুক কায়দার অস্বচ্ছ দুর্নীতিপরায়ণ চুক্তির ইঙ্গিত দেয়। ফলে ওইখানে খুন হয়েছে কিনা অন্ধকার ঘরে আমরা জানি না, কিন্তু বাইরে থেকে আমরা একটা মানুষের মৃত্যুর শব্দ শুনতে পাচ্ছি। এই চুক্তিটা এইরকম একটা প্রক্রিয়া করা, আমরা দাবি করবো। এরকম আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। এই সরকার সফটওয়্যার খাতে ৩,০০০ কোটি টাকা যে সফটওয়্যার কেনার চুক্তি করেছে। বাংলাদেশের সফটওয়্যার বিশেষজ্ঞরা যারা বিদেশে প্রচুর কাজ করেন, তারা বলছেন সামনের 10 বছর অন্তত 10,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান কমে যাবে। ওই সফটওয়্যারগুলো কেনার চুক্তি যেভাবে করা হয়েছে, সমস্ত সফটওয়্যার কেনা হবে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে। ওইখানে শিক্ষা সফরের জন্য রাখা হচ্ছে 11%, 14% রাখা হচ্ছে কনসালটেন্সির জন্য। তার মানে সফটওয়্যারের চাইতে এগুলোর দাম বেশি পড়ছে। এই সমস্ত বিষয়গুলোতে আমরা বলবো যে ভালো মন্দ বাদ দেন, মূল বিষয় হলো যে আপনি স্বচ্ছ প্রক্রিয়া করেন কাজটা। বিশেষজ্ঞ কারা তাদের আমাদের জানান, তারা আমাদেরকে আশ্বস্ত করুক যে এই বিষয় এখানে আছে, এই বিষয় নাই। মূল বিষয় হলো যে একটা আমলাতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা যেভাবে দেশকে চালিয়েছে, এরশাদ যেভাবে দেশকে চালিয়েছে, আপনারা তো ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করছেন। এটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ হিসেবে থাকবে, এবং আশা করব যে পরবর্তী নির্বাচিত সরকার তারা এই বিষয়ে তাকাবে, কিংবা জনগণেরও দায়িত্ব হবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন লেখক হিসাবে আমারও দায়িত্ব হবে এই বিষয়ে অবিরাম সরকারের সাথে সংগ্রাম করে যাওয়া, যেন এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো নিশ্চিত হয়। আর শেষ কথাটা এটা বলবো যে এটা আসলে জনগণকে করতে হবে, কারণ কোনো সরকার এটা করতে চায় না। চলে যে পুলিশের সাথে, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে, সামরিক বাহিনীগুলোর সাথে জনগণের সম্পর্কটাকে গণতান্ত্রিক করা, এবং তাদের বিচার, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, এবং যে কোনো সরকারি সংস্থার অপরাধের তদন্ত যেন একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে হয়, যাদের পদোন্নতি, বদলি কিংবা অন্য কোনো কিছু পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভর করে না। এইরকম স্বাধীন কমিশনের মাধ্যমে যেন পুলিশের বা অন্য যে কোনো গুম, খুন, নিপীড়ন, হয়রানি এগুলোর বিচার হয়, তদন্ত হয়। তাহলে আসলে বাংলাদেশের জনগণের সাথে যে একটা গণতান্ত্রিক সম্পর্ক তৈরি হবে রাষ্ট্রের সাথে, সেইটা আমাদের জন্য খুব দরকার।